আজও দেশের 7 জেলায় মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। যশোরে রেকর্ড করা হয়েছে দেশের সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 2 দিন পর তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চলতি মাসে তাপমাত্রা অনেক নিচে নেমে যেতে পারে। মৃদু শৈত্যপ্রবাহের কবলে দেশের অনেক এলাকা। বৃহস্পতিবার 16 জেলায় শৈত্যপ্রবাহ থাকলেও শুক্রবার জেলার সংখ্যা কমে আসে 7-এ। এগুলো হলো গোপালগঞ্জ, যশোর, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। এসব জেলায় টানা এক সপ্তাহের তীব্র ঠান্ডায় জনজীবন ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত দেশজুড়ে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। শুক্রবার ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে 9টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এসব ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে অবতরণ করেছে বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আবহাওয়া অফিস বলছে, 2 দিন তাপমাত্রা অনেকটা অপরিবর্তিত থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের যশোরে 8.0 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় ছিল 13.3 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস। এখন যে অবস্থা আছে সেখান থেকে আগামী 2 দিন এই একই রকম অবস্থা থাকার সম্ভাবনা। এরপর আবার তাপমাত্রা কমে গিয়ে আবার শৈত্যপ্রবাহের দিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হব। তিনি জানান, চলতি মাসে তাপমাত্রা নেমে যেতে পারে অনেক নিচে। 5 তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। হয়তো 5 তারিখ এবং 6 তারিখে গিয়ে সেটা মৃদু বা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আবার সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে 27 ডিগ্রি সেলসিয়াস। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।